মামুনুল হককে জেলখানায় ঢুকাইয়া 3 বছর রাখছো, আর কয় বছর রাখবি? আলহামদুলিল্লাহ গত পরশুদিন 2টা মামলা থেকে জামিন পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি যদি রাজনীতি করতে হয় তোর মতো চোর লম্পট ভারতের প্যারাল এমপি রাজনীতি করব না, আমি রাজনীতি করলে মদিনাওয়ালা নবী রাজনীতি করব। বড় চিকন কথাটা বড় দামি, ভালো করে শোনো। আল্লাহ বলে যারা আমি আল্লাহর দল বাদ দিয়া শয়তানের দলে পাগল, তারা নিজের কপালে নিজেরাই জাহান্নাম লিখে নিয়েছে। দল করতে হবে কার? মনে করেছো আল্লাহর দল করতে গেলে জীবন দিতে হয়? আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে যারা আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, এরা মরা না, এরা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আস্তে আস্তে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। যে কোরআনের পক্ষে থাকে, যারা কোরআনের কর্মীদেরকে কোরআনের কাজ করার জন্য ডাক দেয়, আল্লাহ বলে তার চেয়ে ভালো মানুষ কেউ নাই। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আল্লাহ বলে দিলাম সে হলো মুসলমান। মুসলমানি বুয়া দবরদান হাদা ইন্নানে খুদ বদসতে খাজাদাদা গরবা সুরত আদমি ইনসাবুদো আহমদো বু জাহলে হায়ক সাবুদো আদমিরা আদমি আসলাদমা উস্তা বেরাদার বুনা বাসজ হয় জমা। যারা কোরআনের কথা বলে এরা ভালো না খারাপ? তুমি রাজাকার বানাও কেন? ও চালাকি করে। আল্লাহর সামনে চালাকি কিছুই না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে না? জোরে বলি আল্লাহু আকবার। আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ হয়। বারবার যতবার বলবেন আল্লাহু আকবার। এটা সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। আল্লাহ বলে তোদের মক্কর যেখান থেকে শেষ, আমি আল্লাহর মক্কর সেখান থেকে শুরু। তাকায়া দেখ, টপ লেভেলের বেঈমান আল্লাহকে মারার জন্য বাঁশ দিয়া মই বানাইছিল। মই আল্লাহর দিকে লক্ষ্য করে মারে তীর, নিজেকে দাবি করে মুহাবীর। আল্লাহ পাক সেই তীরের মাথায় একটা প্রাণী রক্ত লাগাইয়া দিয়েছিল। নমরুদ কায়া ভক্তরা আল্লাহকে মাইরা ফেলছে। নাউজুবিল্লাহ কয় না? হ্যাঁ, এখন অনেক বেঈমান কয় নিবন্ধন বাতিল কইরা দিছি, ওই দলেই শেষ। দল শেষ হইছে না যে একবার গদি ছেড়ে দিয়ে দেখ, পালাবার জন্য নৌকা খুঁজে তুই পাবি না। ঠিক কিনা বলো? তুমি বাঘ দেখেছো, বাঘের রং দেখো নাই। তুমি ইসলামওয়ালাদের দেখেছো, ইসলামের রক্ত এখনো দেখো না। তুমি মৌমাছির চাকে ঢাল মারছো, পানির নিচে ডুব দিছে, আর পরে মৌমাছি ঘুরতে আছে বো বো। কথা কয় না? এরা আল্লাহরে ফাঁকি দেয়। এক শিকারী ফাঁদ পাচ্ছে, ফাঁদ বুঝেন? ওই যে মাঝে মাঝে বকা টকা ধরে না, বক্সে নেন কি কোন বক, সারাদিন ফাঁদ পাচ্ছে, একটা বগও ফানে লাগে না। এবার একটা বকা দে রে আল্লাহ, একটা বকা দে, খাসি দিয়া চিন্নি দিমু তোর মসজিদে। কত বড় হামক, বগের জন্য খাসি দিবি, এটা বাটপার কিনা? কিছুক্ষণ পর একটা বক ঘুরতে ঘুরতে ফানের মধ্যে লাগিয়ে গেছে। বক নিয়া খুশি বাড়ি দৌড়ায়, আর আল্লাহ তোরে ফাঁকি দিয়া মারলাম বগা, তোর মসজিদে চিল্লি তুমি এবার কলার ডোগা। আল্লাহকে আমারে ফাঁকি দেশ। একটা ইটার মধ্যে 5 স্লিপ কইরা পড়ে গেছে, বকটা উড়াল দিয়ে চলে গেছে, নাক দিয়ে রক্ত পড়তেছি। কয় আল্লাহ বোঝো না তোমার লগে একটু মস্কারা করলাম।
আল্লাহর লগে মস্করা। তাকায়া দেখ, আল্লাহ তোর চেয়ে বড় নমরুদকে ছেড়ে দেয় নাই, আল্লাহ ল্যাংড়া মশা দিয়া তারে সাইজ করেছে, শেষ পর্যন্ত বিদায় করেছে জুতার বাড়ি দিয়া। কিসের বাড়ি? তা আবার কামলা নিয়ে 6টা 13 মাস কামলা নিয়ে ফিডাইছে, মগজের মধ্যে মশা গিয়ে বসছে, তা আবার অসুস্থ মশা। হাতি ঘোড়া গেল তল, মশা পানির মধ্যে নেবে, মাপ দেয় কত ফুটি জল। হাতি খেয়ে ফেলছে, মশা খেয়ে ফেলছে, ইসলামের কাছে বেঈমান কিছুই না, ঠিক না? এরপরে তাকায় দেখ ফিরাউন মুসা নবীকে মারার জন্য ধাওয়া দেয়। আল্লাহ বলে ওয়াতারান্নাসু ফীহিম হালকা, আমি আল্লাহ হালকা বাতাস দিলাম। মুসা নবী চলে গেল, রাস্তা হয়ে গেল, মুসা নবী পার হয়ে গেল। আমি ফেরাউনকে ওই পানির মধ্যে, নীল নদের পানির মধ্যে চুবাইলাম আর ডুবাইলাম 40 বছর। এরপরেও মাস্তানি শেষ হয় নাই, আমি আল্লাহ তাকে মাইরা লাশটা শুকটা বানিয়ে রেখে দিয়েছে, এখনো মিশর জাদুঘরে। আয় টাকাওয়ালা, আয় ক্ষমতাওয়ালা, কিসের বাহাদুরি? তোর চেয়ে কত ক্ষমতাওয়ালা, কত এমপি মন্ত্রী শুকটা হইয়া মিশরের জাদুঘরে আছে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এরা মাঝে মাঝে হুজুর তুই পাইলি কি ইসলামী আন্দোলন করে? বেটা আমি যা পাইছি তুই 14 গোষ্ঠী তা পাই নাই। আমরা পান্থা মরিচ আর পেঁয়াজ দিয়ে খাই আরামের ঘুম, আমাদের খাট লাগে না, পালং লাগে না, মেঝেতে বইয়া যে ঘুম দেই। আর তোকে কোটি কোটি টাকা, এই টাকা তো হারাম টাকা, হারাম টাকা নিয়ে রাত্রি 3টার সময় অফিস থেকে আইছে, ঘুমাবে তাও আবার ফ্লোরে, খাটে না। বউর সঙ্গে দেখা নাই 3 মাস, কারণ ডায়াবেটিস তো, সুগার, ঘুমাবে। ডাক্তার গাই বড় লোক, ঘুমাইলেই মরবি। রাস্তা মাপ, রাস্তা মাপে আছে না নাই? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তাপরওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, একসাথে সবাই মিলে বলবেন এবার। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ মোদের রব, থাকতে সময় স্মরণ করো কে আমাদের রব? সবাই বলেন, আমাদের কোন ভয় আছে, কোন টেনশন আছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কত দামি কথা কয়। সূরা কাফ 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নেই। মামুনুল হককে জেলখানায় ঢুকাইয়া 3 বছর রাখছ, আর কয় বছর রাখবি? আলহামদুলিল্লাহ গত পরশুদিন 2টা মামলা থেকে জামিন পেয়েছে, জামিন পেয়েছে। সুবহানাল্লাহ বলেন, জামিন পেয়েছে। কি মামলা? কয় গাড়ি ফুরাইছে। কোন সাইফুল হাদিস জীবন গাড়ি ফুরাইতে পারে? কি দুঃখ, কি দুঃখ! হুজুর নাকি গাড়ি ভাঙছে।
এই কথাগুলো কুত্তাও বিশ্বাস করে না। আলহামদুলিল্লাহ 2টা মামলা থেকে জামিন পেয়েছে। আমরা আশা করতেছি দ্রুত আল্লাহর বান্দা সব মামলা থেকে জামিন পাইয়া আবার আমাদের কোটচাঁদপুরে আসবে, আবার বাংলাদেশে কোরআনের তাফসীর করবে মামুনুল হক। প্রতিবাদী কণ্ঠ, সাহসী কণ্ঠ। আগে যদি মানুষ হইতো 1 লাখ, এবার মানুষ হবে 10 লাখ। পারলে ঠেকাইস তোরা, কথা কয় না। কি বলবেন? সত্য কথা বললেও মামলা। এক যুবক ফেসবুকে লেখছে, অবৈধ সরকারকে মানি না। দ্রুত যুবকরা ধরছে, আদালতের সামনে নিয়ে গেছে। এই বেটা, তুই কেন বললি অবৈধ সরকারকে মানি না? ও স্যার, আমি তো কই নাই ভারতের সরকার অবৈধ, আমি তো কই নাই নেপালের সরকার অবৈধ, আমি তো বলি নাই চীনের সরকার অবৈধ, আমি তো বলি নাই বাংলাদেশের শেখ হাসিনা অবৈধ। বেটা, আমরা জানি না কে অবৈধ। কথা বলেন না কেন? বুঝেন নাই কথা? বেটা, আমরা জানি না কে অবৈধ। কে? আমাদের দেশেরটা। স্যার, আপনি যদি জানেন তা আমাকে ধরলেন কেন? উপরের চাপ। কিসের চাপ? পাগল কি কয়, ছাগলে কিনা খায়। আবার মাঝে মাঝে কিছু বেঈমান আমগো পরামর্শ দেয়, হুজুর রাজনীতির কথাটা কইবেন না, তুই তো বেনামাজি, তোর নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, হজ নাই, যাকাত নাই, তুই যদি রাজনীতি করতে পারিস আমি কেন করব না? আমার নবী তো রাজনীতি করে আদর্শ দেখিয়ে দিয়েছে। আমি যদি রাজনীতি করতে হয় তোর মতো চোর লম্পট ভারতের দালাল এমপি রাজনীতি করব না। আমি রাজনীতি করলে মদিনা বলে নবী রাজনীতি করব। ঠিক কিনা? এদেশে 93% মুসলমান বসবাস করে। এদেশে যত সাইদিকে মেরে ফেলবা তত সাইদি তৈরি হবে, যত মামুন হককে জেলে বন্দি করবা তত মামুনুল হকের ভক্তরা বন্দি তৈরি হয়ে যাবে। অতএব এই জমিনে কোরআন ছিল থাকবে, ইসলাম ছিল থাকবে। যারা কোরআনের বিরোধিতা করে তারাই নমরুদের মতো এই জমিন থেকে পালিয়ে যাবে। আমরা সবাই কোরআনের পার্লামেন্ট চাই, চাই কিনা বলেন? কারা কারা চান হাত উঁচু করে দেখাও মুসলমানেরা। আপনারা কি বেজার হইতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের কথা চলবে ততদিন, আসমান ও জমিন থাকবে যতদিন। কোরআনের কথা বলবো আমি ততদিন, এ দেহে আমার প্রাণ থাকবে যতদিন। কারণ আমি কোনো বাতিলকে ভয় পাই না। যা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। হকের আওয়াজ দিলে বাতিল এমনি পালাইতে বাধ্য। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সূরা বাকারা 1 নম্বর পারা, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 147 নম্বর আয়াত। আল্লাহ বলে হকের কথা, আমার কথা, হকের পক্ষে মুমিনরা থাকবে, বাতিলরা থাকবে না। এ আল্লাহর বান্দা, হকের পক্ষে থেকে যারা নিজের জীবনকে গড়াবেন, আল্লাহ কি পুরস্কার ঘোষণা করেছেন দেখেন। আল্লাহ বলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াতের মধ্যে অক্ষর আছে আপনার 85টি। তাফসীর ইবনে কাবির থেকে বলছে, হে মুসলমান, আল্লাহ পাক বলে ফাতাবাহুমুল্লাহ, সম্মান আমি আল্লাহ তোদের দান করেছি। সম্মান নিয়ে যারা ফিরে আসবা, বিমা ক্বালু বহু বচন, জান্নাতিন তাজরি, আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাত দান করে দেব। একটু বলো হে ভাই, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ সম্মান দেয় 2 কারণে। 1 নম্বর ইলম, 2 নম্বর আমল।
ওয়া তুইসসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলে আমি আল্লাহ আসমান থেকে তোদের সম্মানিত বানাই, আমি জমিন থেকে তোমাদের সম্মানিত বানাই। আল্লাহ যাকে সম্মানিত করে ইলমের কারণে, আমলের কারণে, এদের বয়স যত বেশি হয় তাদের বন্ধু তত বেড়ে যায়। আর যেই সমস্ত মানুষেরা জোর করে মিম্বার হওয়ার ক্ষমতা নাই, এমপি হয়, জোর করে মানুষকে কষ্ট দেয় মামলা হামলা দিয়ে, এরা যত এদের বয়স হয় মানুষের ঘৃণা তাদের প্রতি তত বেশি বাড়ে। ঠিক কি না? বিমা ক্বালু, বহুবচন, জান্নাতিন তাজরি। আল্লাহ বলে সম্মান নিয়ে যারা ফিরে আসবা আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। ও করচাঁদপুরের মুসলমান, সিনাইদার মুসলমানেরা, আল্লাহ যে সম্মান দিয়েছেন কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবনটা চালাবেন বাবা, ঠকবেন না, ঠকবেন না। হাসরের ময়দানে আমার আল্লাহ আমার জান্নাত আপনাকে দান করে দিবে।